যাচ্ছে এখন একটু বাজারে বন্ধুরা, একটু সবজি না হলে খাবো কি, তার জন্য একটু বাজারে যাচ্ছি। আর যা বৃষ্টি হচ্ছে সারাদিন, জল জমে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কেমন চারিপাশে জল জমে গেছে, দেখেছো? এই দেখো, বুঝছো? বৃষ্টি আর বৃষ্টি। ছাতা নিয়ে বেরিয়েছি। দেখো আমাদের এখানে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, এবার কাপড়টা সেট করলেই হয়ে যাবে। তো ওইদিকে দেখো পেছনে ক্লাব, আর এই যে মাচালা যাচ্ছে, কিন্তু কি পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে। এখন তো হাঁস মুরগি কারো বাড়িতে দেখাই যায় না। দেখো সকালেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তবে এখনও বৃষ্টি কিন্তু কমেনি, এখনও ফোঁটা ফোঁটা করে পড়েই যাচ্ছে। আর ব্যাঙও কিন্তু ডাকছে, তোমরা শুনতেই পাচ্ছ। শুনেছি ব্যাঙ যত ডাকে তত নাকি বৃষ্টি হয়। এখন ঝিরিঝিরি পড়ছে, হয়তো এরপরে বেশি জোরে নামতে পারে। আর এখানে যে কুত্তাটাকে দেখছো দাঁড়িয়ে আছে, এ কিন্তু এমনি এমনি দাঁড়িয়ে নেই, ওইদিকে মুরগিগুলো আছে, মনে হয় একটা খাবার প্ল্যানে আছে, ওই জন্য চুপ করে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? তো আর মাত্র কদিন পুজোর বাকি আছে, এদিকে প্যান্ডেল তো হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কি হবে কি জানি। আমাদের এদিকে কি পরিমাণে বৃষ্টি হয়েছে তাহলে ভাবো, এতটা জল জমে আছে, আজকে কতটা দিন হলো জল কিন্তু শুকাচ্ছে না। আর শুধু আমাদের এদিকে কেন বলবো, অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর এরকমভাবে জলও জমছে, অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে। হয়তো সেদিক থেকে আমাদের এই দিকটা একটু ভালো আছে, কারণ আমরা যেখানে থাকি সেখানে কিন্তু কোনো জল জমেনি, শুধু যেগুলো পুকুর খাল বিল এগুলো আছে সেগুলোই জল জমে আছে, দেখলেই তো আসার সময় দেখালাম। তো আমি একটু বাজারের ভেতরে যাচ্ছি একটু মাছের জন্য, মাছ নেওয়া হয়ে গেছে। তারপরে এসছি একটু মুদিখানার দোকানে, ওদিকেও দেখতে পাচ্ছ কী পরিমাণে জল, মানে চারিদিকে যেদিকে একটু নিচু নিচু আছে সেদিকে কিন্তু প্রচুর জল জমে আছে, এদিক ওদিক তো যাওয়ার জায়গা নেই, জলগুলো বেরোনোর মানে রাস্তা নেই, সেই জন্য এভাবে জল জমে আছে। তো আবার চলে এলাম, এই যে মুদিখানা বাজার করে চলে এসেছি, এখন বাড়িতে যাব। তো ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি, এদিকে আমি একটু সবজিও নিয়ে নিয়েছি। আর এত বৃষ্টি দেখছো, মনে হচ্ছে এটা হচ্ছে ছোটোখাটো একটা নদী, পার করে যেতে হচ্ছে, দেখতে পাচ্ছ কি পরিমাণে জল হয়েছে। তো এইখানে আমাদের এখানে যখনই বৃষ্টি হয় এই রাস্তাটা প্রচুর জল জমে থাকে, মানে কি বলো তো, এই জায়গাটা নিচু, ওই জন্য কোনো দিকেই জল যেতে পারে না, অনেক দিন থাকে, অনেক দিন এখনও পর্যন্ত রয়েছে, মানে শুকানোর কোনো রাস্তাই নেই, আর মানে জলটা যাওয়ার কোনো রাস্তা নেই। এই রাস্তাতে এই পরিমাণে জল জমেছে, সকলেরই খুব অসুবিধা হচ্ছে, যারা পায়ে হেঁটে যেত তারা যেতে পারছে না, ভালো জামা কাপড় পরে গেলে হয়তো ভিজে যাবে, না হলে কাদা লেগে যাবে, খুব অসুবিধা হচ্ছে এই জল জমে। এখানে এভাবে জল জমের জন্য এখানে কিন্তু সোপ ট্যাঙ্ক করে দিয়েছিল দুটো বড় বড়, কিন্তু এত জল সোপ ট্যাঙ্কে আর ধরে রাখতে পারছে না, এখন সোপ ট্যাঙ্কই ডুবে গেছে। এরকম অবস্থা হয় এখানে, প্রতি বছর হয়, যখনই বৃষ্টি হয় তখনই। তো বন্ধুরা এখন কিন্তু আবার একটু ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তো এবার ফোনটা রাখতে হবে। তো চলো এখন আর ভিডিও করছি না, ভিডিওটা এখানেই রাখছি, সবাইকে টাটা।